ইউরোপের পোশাক বাজার এখনো চলছে চীনের উইঘুর মুসলমানদের জোরপূর্বক শ্রমে উৎপাদিত তুলা দিয়ে। সম্প্রতি ইউনিভার্সিটি টাইমসের প্রতিবেদনের বরাতে এমন তথ্য জানিয়েছে উইঘুর নিউজ। প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের পোশাক শিল্পও সেই সরবরাহ চেইনের অংশ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তত 15টি পোশাক কারখানা 2টি চীনা কোম্পানি থেকে শত শত টন তুলা আমদানি করছে। বহু আন্তর্জাতিক সংস্থা অভিযোগ তুলেছে এই দুই প্রতিষ্ঠান চীনের কুখ্যাত জোরপূর্বক শ্রম প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত। এই তুলো দিয়ে তৈরি হচ্ছে ইউরোপের বিখ্যাত ব্র্যান্ডগুলোর পোশাক, অথচ তুলার প্রতিটি আঁশের ভেতর লুকিয়ে আছে উইঘুর মুসলমানদের নির্যাতনের ইতিহাস, যেখানে শ্রম নয় শোষণই হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। ইউনিভার্সিটি টাইমসের মতে, চীনের জিনজিয়াং অঞ্চল বিশ্বের মোট তুলা উৎপাদনের প্রায় 1/3 সরবরাহ কেন্দ্র। কিন্তু এখানেই চলছে উইঘুর মুসলিমদের উপর চীনা সরকারের নৃশংস নিপীড়ন। জাতিসংঘের 2022 সালের এক প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে চীনা কর্তৃপক্ষ এই অঞ্চলের নিরীহ উইঘুর মুসলিমদের উপর নানা ধরনের দমন-পীড়ন চালাচ্ছে। এর মধ্যে রয়েছে শারীরিক পূর্ব গর্ভপাত ও অনৈচ্ছিক বন্ধ্যাকরণ। সর্বশেষ 2024 সালের ডিসেম্বরে প্রকাশিত ফুটেজে দেখা গেছে উইঘুর শ্রমিকরা এখনও এই দুই কোম্পানির কারখানায় কাজ করছেন। এর আগে যুক্তরাষ্ট্র উইঘুরদের জোরপূর্বক শ্রমদানে বাধ্য করার অভিযোগ তুলে 26টি চীনা তুলা রপ্তানিকারী কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করে।